আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউসে। বরাবরের মতো আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটি। যাদের ওজন বেড়ে পেটে চর্বি জমে গেছে তারাও কিন্তু রেসিপিটি বাসায় তৈরি করবেন। আজকের রেসিপি তৈরি করতে আমি এখানে লাউ নিয়েছি 1 বাটি এবং সজনে ডাঁটা নিয়েছি 1 বাটি। আমি একটি ইন্ডাকশনে প্যান বসিয়ে দিয়েছি, তাতে লাউ ঢেলে দিলাম এবং সজনে ডাঁটাগুলো ঢেলে দিলাম। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর পানি দিয়ে দিব 1 গ্লাসে 3 ভাগের 2 ভাগ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাদের ওজন প্রয়োজনের তুলনায় বেড়ে গেছে, যারা ওজনটা কমিয়ে আনতে চাচ্ছেন, তারা এরকম ভেজিটেবল তৈরি করে খেতে পারেন কিংবা সালাদ তৈরি করে খেতে পারেন। ডিটক্স ওয়াটার তৈরি করে খেতে পারেন। ডিটক্স ওয়াটার শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। সজনে ডাঁটা এবং পাতা সুপারফুড নামে পরিচিত। অনেক রোগ থেকে মুক্তি মেলে এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। লাউ এবং সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিলাম। আবারও একটি প্যান বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচেরও কম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। 1 পিস মাছ নিয়েছি, রুই মাছ। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, যেমন পাঙ্গাস, কাতল, দেশি শিং এবং দেশি মাগুর মাছও ব্যবহার করতে পারেন। মাছের সাথে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার একটু পানি দিব। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শুনতে অবিশ্বাস্য হলেও সজনে পাতা এবং তার ডাঁটা হাই কোলেস্টেরলের মহা ঔষধ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সজনে পাতায় রয়েছে আমিষ 27%, শর্করা 38%, ফ্যাট 2% এবং আঁশ 19%। সজনে পাতার চেয়ে সজনে ডাঁটায় আঁশের পরিমাণটা আরও বেশি। সজনে পাতায় আরও রয়েছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8টি, ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, আয়রন রয়েছে এবং এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। মাছটা কষানো শেষে আমি তুলে নিয়েছি এবং তারপরে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি এবং মাছটা বেছে কাটা ফেলে মাছটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার একটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। যারা ঝালটা একটু বেশি খেতে চান তারা 2টি কাঁচামরিচ দিবেন। এবার সিদ্ধ করে রাখা সজনে ডাঁটা এবং লাউ আমি দিয়ে দিচ্ছি। ঢালার সময় সাবধানে ঢালবেন, সিদ্ধ সবজির গরম পানি নিজের গায়ে ছিটে না আসে। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে মাছের ফ্লেভারটা লাউ এবং সজনে ডাঁটার মধ্যে পুরোপুরি ঢুকে যায়। সজনে পাতা যাদের আর্থাইটিস আছে, মানে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, সারা শরীর ব্যথা থাকে, তারা সেবন করতে পারেন। শরীরকে ডিটক্সিফাই করে সজনে পাতা, তাই আপনারা আপনার খাবার মেনুতে সজনে পাতাটা রাখতে পারেন। সজনে পাতায় এবং ডাঁটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং প্রোটিন রয়েছে, তাই আপনারা খাবারের মেনুতে সজনে পাতা এবং ডাঁটার তরকারি বা চা রাখতে পারেন। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরপর আমি কারি পাতার ফোড়ন দিব, তার জন্য পাত্রটি নামিয়ে নিব। ইন্ডাকশনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে সামান্য সরিষার তেল দিয়ে দিব। কিছু আস্ত জিরে দিয়ে দিব এবং ফ্রেশ কিছু কারি পাতা দিয়ে দিব। এই কারি পাতাগুলো আমার ছাদ বাগান থেকে নেওয়া। তোমরা চাইলে মেথির দানা দিতে পারো কিংবা 5 ফোড়নও ব্যবহার করতে পারো, আধা চা চামচের মতো। কারি পাতায় রয়েছে ভিটামিন এ, বি, সি এবং ই। এটা আমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং করে। ফোড়নটি হয়ে গেছে, আমি পাত্রটি নামিয়ে নিলাম। এবার আমি ফ্রাই প্যান থেকে ফোড়নটি দিয়ে দিব তরকারির মধ্যে। হালকা নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে আজকের মজাদার হেলদি একটি সবজি রেসিপি। অবশ্যই ট্রাই করবে তোমরা।
তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব এবং একটি সার্ভিং বাটিতে পরিবেশনের জন্য ঢেলে নিব। আজকের রেসিপিটি যাদের অতিরিক্ত মেদ ভুঁড়ি বেড়ে গেছে তারা অবশ্যই ট্রাই করবে, দেখবে তোমাদের এই সবজি খাওয়ার ফলে মেদ ভুঁড়ি অনেকটা কমে গেছে। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করে থাকি, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 চোখ রাখুন আমার ভিডিওগুলো দেখার জন্য নীলু কুকিং হাউজে। আপনাদের কোনো প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।